ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে মুসলমানদের জন্য ভালো না খারাপ? সম্প্রতি সন্তান নিখোঁজ হওয়ার খবর আসতেছে, কেন এমন হচ্ছে? মহিলাদের জান্নাতে যাওয়ার সহজ উপায় কি? এটা হাদিসে আসছে। হাদিসে আছে না নাই? নারীদের তো জান্নাতে যাওয়া সহজ। এটা ভুল। এটা হলো স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এটা হলো ভুয়া কথা। এটার কোনো ভিত্তি নেই। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত হইতে যাবে কেন? খেতে হারা দিন বিড়ি খায়। জান্নাত শুধুমাত্র মায়ের পায়ের নিচে, বাপের কথাও সেখানে নেই। কার পায়ের নিচে? মায়ের পায়ের নিচে জান্নাত। জান্নাত খুঁজলে মার পায়ের নিচে খুঁজছেন, জামাইয়ের পায়ের নিচে জান্নাত নেই। এগুলি খুঁজে কোনো কি নাই, লাভ নাই। তো মহিলাদের জান্নাতে যাওয়া উপায় একদম সহজ। একদম কি সহজ। ইজা সল্লাত খামসাহা ও সমাত শাহরাহা ও আহসানাত ফারজাহা ও আতাত বালাহা ফা আদখালাহুল্লাহুল জান্নাহ। নারীদের জন্য জান্নাত সহজ। 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, স্বামীর কি করবে? ইত্তেবা করবে, হালাল পর্দায় থাকবে, জান্নাতে চলে যাবে। একদম সহজ। আমরা দোয়া করি আমাদের নারীদেরকে যেন আল্লাহ জান্নাতের জন্য কবুল করেন। আমার সম্প্রতি সন্তান নিখোঁজ হওয়ার খবর আসতেছে, কেন এমন হচ্ছে? আমি জানি না এই বিষয়টা, আমি এখনই শুনলাম। তবে নিজের সন্তানের নিরাপত্তা নিজে দিবেন, কাছাকাছি রাখবেন, বাচ্চাদেরকে ঘর থেকে কথায় কথায় বের করে দিবেন না। আমার কলেজার ভাইয়েরা, এখানে আরো কয়েকটা প্রশ্ন, এগুলা নিয়ে আর কথা বললাম না। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে মুসলমানদের জন্য ভালো না খারাপ? দেখেন, আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প পাস করছে, আমাদের অনেকের খুশিতে ঈদ আনন্দ শুরু হয়েছে। মোছে তেল দিও না, কারণ আমেরিকা এমন একটা দেশ, তাদের পররাষ্ট্র নীতিতে যেই ক্ষমতায় আসুক, পররাষ্ট্র নীতিতে তাদের কোনো কি নাই, পরিবর্তন নেই। আমি আমেরিকার প্রেসিডেন্ট নিয়ে কোনো কথা বলতে চাই না, যেহেতু আমেরিকা যাওয়ার ইচ্ছা আছে। এটা একবার বইলা বিপদে পড়ছিলাম। ভিসার জন্য যখন অ্যাপ্লাই করছে, ইউটিউবে সার্চ দিয়ে বাইর করছে ডোনাল্ড ট্রাম্প মোল্লা নাজিমে যুদ্ধ। দরকার নাই, তবে এতটুকু বলবো, আবার অনেকে ইদানিং আবার ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়া তারা আবার সাজছে, ওনার ভক্ত, তারা মনে করতেছে তাদের আফাকে উনি আবার বসায় দিব। মুছে তেল দিয়েন না, লাভ নাই। গতকালকে দেখলাম আসিফ নজরুল স্যারের সাথে কয়েকটা লোক পরিকল্পিতভাবে বেয়াদবি করতেছে। তোদের লজ্জা আছে? লজ্জা থাকলে এই কাজ করতি না। আমি কিছুই বলবো না এই ব্যাপার, আজকে সময় নেই আমার হাতে। লজ্জাশীল মানুষেরা অপরাধ বোধ থাকে, অপরাধ বোধ থাকলে সে চুপ থাকে। আর নির্লজ্জ যারা, আমাদের গ্রামে একটা প্রবাদ বাক্য আছে, একবার কান কাটলে যায় মেলে বাইরে দিয়া, আর 7 বার কাটলে যায় কোন দিক দিয়া? কারণ লজ্জা তো হারায় ফেলছে। আসিফ নজরুল স্যারের সাথে যে আচরণটা হয়েছে, এটা নির্লজ্জর মতো আচরণ হয়েছে। ব্যাখ্যা দেব না, আমি কথা বলতে পারবো, ময়দানে বলবো এ ব্যাপারে কথা। হাজার হাজার ছাত্রকে রক্তাক্ত করে তাদের মুখে মানবতার বুলি মানায় না, এটা ফাইজলামি। ফাইজলামি করার জায়গা পাও না।